আমাদের আজকের এই মুহূর্তের লাইভটি দেখার জন্য। আশা করি আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। নির্বাচনী আমেজে সিলেট শহরে আমরা আপনাদের সাথে আছি। নির্বাচনী আমেজে রাতে সিলেট শহরে, এই সিলেট শহরের অবস্থা কি, আমরা সেই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। রাত প্রায় 12:30 বাজে। এই সময়ে সিলেটের অবস্থান আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আরেকটি বিষয়, আজকে দিনের পুরো অবস্থা আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই। গত কয়েকদিন থেকে আপনারা জানেন আমাদের সিলেটে তীব্র গরম ছিল, জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। সেই তীব্র গরম থেকে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে গতকাল রাত থেকে আজ দিন পর্যন্ত, এখন পর্যন্ত ঠান্ডা হাওয়ায় আমরা আছি। মোটামুটি বৃষ্টি দিয়েছেন এবং বাতাসটা ঠান্ডা রয়েছে। আজকে দিনে রোদও ছিল না। অবশেষে তুলনামূলকভাবে বৃষ্টি না হলেও কিছু বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির জন্য সিলেটের শাহী ঈদগাহে গতকাল শুক্রবার অনেক মুসল্লিরা জড়ো হয়ে আল্লাহর কাছে প্রার্থনা এবং নামাজ আদায় করেছেন। এই নামাজের মধ্য দিয়েই কিন্তু হয়তো আল্লাহ তাআলা কবুল করেছেন সিলেটবাসীর স্বপ্ন এবং গরম থেকে বাঁচার জন্য যা আশা করেছিলেন সেটা কিন্তু তারা ইতিমধ্যেই হয়তো ফল পেয়েছেন। হয়তো আল্লাহ তাআলা বৃষ্টি দিয়েছেন, শান্তি দিয়েছেন। তো প্রিয় দর্শক, একমাত্র আল্লাহই পারেন মানুষকে শান্তি দিতে, আল্লাহই পারেন সব কিছুর সমাধান দিতে। এটা যদি আমাদের বিশ্বাস থাকে তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে সবসময় নিজ দায়িত্বে হেফাজতে রাখবেন, এটা আমরা বিশ্বাস করি। আজকে গভীর রাতে সিলেটের অবস্থান তুলে ধরার জন্য আমি এসেছি। নির্বাচনী আমেজে সিলেটে অবস্থা কেমন, সিলেটের মূল প্রাণ কেন্দ্রে এই মুহূর্তে অবস্থান করছে। তা আপনারা যারা আছেন একটু সাথে থাকেন, শেয়ার করেন, মতামত লিখেন। আজকের দিনের অবস্থা, গরমের অবস্থা, নির্বাচনের অবস্থা জানতে হলে আপনারা কমেন্ট করেন, আমরা অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সিলেটের অবস্থা চলছে নির্বাচনী আমেজ সিলেটে আছে এবং আজকে বৃষ্টির কারণে প্রচার প্রসারণা কিছুটা কম ছিল। তারপরও আমাদের সিলেটে প্রচুর প্রচার প্রসারণা হয়েছে। এই বৃষ্টির মধ্যেও কিন্তু অনেকেই প্রচার প্রসারণা করেছেন। আমরা রাতের দৃশ্য দিনে অনেক সময় দিয়ে থাকি, রাতের দৃশ্য আজকে আপনাদেরকে নিয়ে আসলাম। ইনশাআল্লাহ রাতের এই চমৎকার দৃশ্যটি, প্রাণের শহর সিলেট ঘুমিয়ে যাচ্ছে ধীরে ধীরে। যারা আছেন তারাও ধীরে ধীরে বাড়ি ফিরবেন। এক সময় এই সিলেট শহরটা একদম ফাঁকা থাকবে। আবার রাত প্রায় শেষের দিকে, ভোর রাতে 4টা থেকে আবার মোটামুটি গাড়ি আসা শুরু হবে, মানুষ আসা শুরু হবে যার যার কর্মস্থলে। এই হচ্ছে মাত্র কয়েক ঘন্টার জন্য সিলেট শহরটা একটু ঘুমিয়ে পড়ে। মার্কেট, দোকানপাট সব বন্ধ হয়ে যায়। মানুষ ধীরে ধীরে তাদের বাড়ি ঘরে চলে যান, একটু ঘুমিয়ে পড়েন। আবার পরদিন মানুষের কর্মস্থলে ছুটে আসেন। মানুষের রিজিকের জন্য মানুষের পরিশ্রম করতে হয় এবং রুটি রুজির জন্যই কিন্তু প্রতিদিন কাজ করতে হয়। তাই আজকের এই লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। রাতের দৃশ্যে সিলেটের অবস্থা, নির্বাচনী আমেজে সিলেট কেমন ছিল, এই বিষয়টি আপনাদের কাছে শুধুমাত্র তুলে দিচ্ছি। এই রোড দিয়ে অনেক অন্ধকার আপনারা দেখছেন, এখানে লাইটিংয়ের প্রয়োজন আরও। আমরা মনে করি রাস্তার উপরে কোনো লাইটিং না থাকার কারণে অন্ধকার হয়ে গেছে। মার্কেট খোলা থাকলে কিছুটা আলোকিত হয়, কিন্তু এখন একদম অন্ধকার হয়ে গেছে। তো দর্শক যারা আছেন, আপনাদের জন্য আমাদের এই লাইভটি, আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ। আমরা সবসময় চেষ্টা করি ছোটোখাটো ভিডিওর মাধ্যমে বাস্তবতা তুলে দিতে, আর সেই বাস্তবতা আজকে আপনাদেরকে তুলে দিলাম। সালাম সাগর ভাই, আমি বাবুল বুরকির, কোন জায়গাত আছেন? বাবুল ভাই অসংখ্য ধন্যবাদ। উমর, আপনি কেমন আছেন? আপনার তো কোনো খোঁজখবর পাই না, আসলে বুঝতে পারি না আপনি ব্যস্ত আছেন কিনা, কোনো ফোন টোন নাই। যাই হোক, আপনার জন্য শুভকামনা রইল, আল্লাহ যেন আপনাকে ভালো রাখেন, সেই প্রার্থনা। আজকের লাইভটি আমরা সিলেটের বন্দরবাজার এলাকা থেকে আপনাদেরকে দিচ্ছি। গভীর রাতের একটি দৃশ্য, প্রবাসী যারা আছেন তাদের জন্য। মানুষ বাড়ি ফিরছেন, ধীরে ধীরে বাড়ি চলে যাচ্ছেন, বাড়ি চলে যাবেন। এই সময়ে একদম গভীর রাতেই কিন্তু আমরা অবস্থান করছি। তা আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন এবং রাতের দৃশ্যে সিলেটের অবস্থানটা একটু জেনে নেন। সেই জন্যই কিন্তু আমাদের লাইভে আসা। এবং রাত হলেই কিন্তু বড় বড় গাড়িগুলো শহরের ভিতর দিয়ে চলে। এই যে ট্রাক, পাথর ভর্তি ট্রাক গোলাপগঞ্জ থেকে আসে সেগুলো। তা
আজকের এই লাইভটি আপনারা যারা দেখেছেন শেয়ার করবেন দ্রুত গতিতে এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন সেই প্রত্যাশা রাখছি। আজকে পুরো দিনভরই কিন্তু ঠান্ডা ছিল, বৃষ্টি আসবে এরকম অবস্থা ছিল, কিন্তু বিকেলের পর থেকে কিন্তু বৃষ্টি চলে আসছে। আর 4টার পর থেকে কিন্তু বৃষ্টি চলে আসছে এবং কিছুক্ষণ আগ পর্যন্ত বৃষ্টি ছিল, তবে বড় ধরনের বৃষ্টি না, হালকা পাতলা মাঝারি ধরনের বৃষ্টি ছিল। এবং সেই বৃষ্টিতেও কিন্তু প্রচারণা চলছিল মেয়র প্রার্থী, কাউন্সিলর প্রার্থী, মহিলা কাউন্সিলর প্রার্থীদের। তো সব মিলিয়ে আমাদের এই ভিডিওটি করার কারণ হচ্ছে আজকে রাতের অবস্থা দেখানো এবং নির্বাচনী আমেজে সিলেট শহরের অবস্থা। এবং দিনে আজকে গরম ছিল না, গত কয়েকদিন প্রচুর গরম ছিল, 35-36 ডিগ্রি গরম ছিল। গরমে মানুষের জীবন অনেক কষ্টে পড়েছিল। প্রার্থনার পরে আল্লাহ তাআলা হয়তো মানুষকে কিছু সান্ত্বনা দেওয়ার জন্য বৃষ্টি দিচ্ছেন। গত বছরের তুলনায় এবছর বৃষ্টি খুবই কম হচ্ছে, বৃষ্টি আরও হওয়ার কথা ছিল। গত বছর এই দিনে কিন্তু ছোটোখাটো পানি ছিল এবং আজকে যদিও 10 তারিখ আমরা পার করছি, কিন্তু গত বছর এই দিনে পানি হালকা থাকলেও 22 তারিখে কিন্তু ভয়াবহ একটা দুর্যোগ চলে আসছিল। আমি আর আমার সাহেব আলী ভাই একসাথে দেখতেছি। থ্যাংক ইউ সাহেব আলী ভাই, আমার প্রাণপ্রিয় ভাই, এবং বাবুল ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের দুজনের জন্য শুভকামনা রইল। এবং আপনারা আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে লন্ডনের মতো জায়গায়। আপনাদের এই টাকাটা, আসাটা, যাওয়াটা, বসাটা যেন নিরাপদ হয় সেই প্রার্থনা করি, কারণ আপনারা হচ্ছেন আমাদের রেমিটেন্স যোদ্ধা। আপনাদের কারণে কিন্তু আমরা এগিয়ে আছি, আপনাদের টাকা দিয়েই কিন্তু আমরা এত ফালাফালি করি, কারণ আপনারা আছেন বলেই আমাদের বিপদে আপনারা এগিয়ে আসেন, আপনারা আছেন বলেই আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেন। আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। এবং বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আপনাদের মতো যোদ্ধাদের কারণে। আপনারা হচ্ছেন রেমিটেন্স যোদ্ধা, আপনাদের রাজস্ব, আপনাদের টাকা, রাজস্ব আয়টা বাংলাদেশ সরকার গ্রহণ করছেন, এ থেকে কিন্তু আমরা অনেক সুফল পাচ্ছি। তো ইনশাআল্লাহ আপনারা সবসময় ভালো থাকবেন। এবং প্রবাসীদের জন্যই কিন্তু আমাদের এই ভিডিওগুলো। এই যে রাতের দৃশ্যটা দেশের মানুষ কতটুকু দেখবে এটা আপনারাই জানেন, কিন্তু এটা করার কারণ হচ্ছে ওই যে আপনাদের মতো প্রবাসী যারা আছেন, যারা প্রবাসে বসে আছেন, নিজের দেশকে মিস করছেন, রাতের দৃশ্যে অনেক সময় নিজে ঘুরেছেন ফিরেছেন, কিন্তু এখন হয়তো আসতে পারতেছেন না দেশে, বা এই দৃশ্যে আসলেও এই সময়টা হয়নি। বৃষ্টিতে ভিজা রাস্তাঘাট, এই মুহূর্তে সিলেটের অবস্থা, আবার নির্বাচনী আমেজ তো কেমন ছিল সেটা হয়তো উপভোগ করতে পারেননি। তা আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সেই দিক চিন্তা করেই কিন্তু আমাদের এই লাইভে আসা। তা আমরা সবসময় সব ধরনের ভিডিও দিয়ে যাই, আপনাদের সহযোগিতা থাকলে আমরা আরেকটু খুশি হতাম। আপনারা যদি ভিডিওগুলোকে শেয়ার করে প্রচার করতেন, বেশি বেশি ভিউ হতো, তাহলে হয়তো আমরা আরও আনন্দিত হতাম। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি আপনাদের ভালো কিছু করার জন্য। যদি ভালো লাগে তাহলে অবশ্যই যারা নতুন আসছেন এই বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য, বাস্তবতা তুলে ধরার জন্য আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করবো আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, আমরা যেন সব সময় আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও দিয়ে যেতে পারি, বাস্তবতাকে আপনাদের চোখের সামনে তুলে দিতে পারি। বিশ্বের যে কোনো দেশে বসে যেন আপনি বাস্তবতা সুন্দরভাবে দেখতে পারেন, সেটা আমরা চিন্তা করি। তো সেই চিন্তা করেই কিন্তু সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ সবসময় বাস্তবতা নিয়ে কাজ করে, পাশাপাশি দেশ এবং জাতির কল্যাণে, অসহায় মানুষ নিয়ে, ক্যান্সার, কিডনি রোগে আক্রান্ত যারা আছেন, গড়হীন, বিটেহীন, ক্ষুধার্ত মানুষ নিয়ে আমরা কাজ করি নিঃস্বার্থে। আল্লাহ তাআলার হয়তো হুকুম পালন করার জন্যই কিন্তু আমরা এই কাজগুলো করি, যাতে আপনাদের সকলে বিভিন্ন জায়গা থেকে সরাসরি সেই পরিবারগুলোকে সাহায্য করতে পারেন। আমরা সিলেটের ম্যাগাজিন টিভিতে এই ব্যবস্থা করে দিই, বাংলাদেশের ভিতরে একটি টিভি, একটি চ্যানেল, যেখানে আমরা আপনাদেরকে সরাসরি সাহায্য অসহায় মানুষগুলোর হাতে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করে দেই। আপনারা দেখেছেন আমরা বাস্তব ভিডিও 2022 সালের জুন মাসের ভয়াবহ দুর্যোগ একমাত্র আমরাই সিলেট থেকে প্রমোট করেছিলাম। আমরা আমাদের সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও আমরা দিয়েছি, আপনারা সার্চ করলে পাবেন। আর সিলেটে তো অনেক চ্যানেলই আছে, কিন্তু এরকম বাস্তব ভিডিও কেউ দেয়নি। অনেকেই আপনারা দেখেছেন আমার ভিডিওগুলো কারচুপি করে তারা দিয়েছে। আমি কিন্তু প্রতি বছর পানি, বন্যার পানি, রাস্তাঘাটে সাঁতার কেটে পানিতে নেমে আমি আপনাদের কাছে তুলে দিই। আপনারা দেখেন বলেই, আপনারা জানেন বলেই, আর এই ভিডিওগুলো দেখে আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে বিভিন্নভাবে সহায়তা করেন, সহযোগিতা করেন। তাই আপনারা আমাকে এগিয়ে নিয়ে যাবেন এই বিশ্বাস রাখি। আপনাদের ভালো কিছু দিতে না পারলে খারাপ কিছু দেব না,
এই বিশ্বাস আপনারা রাখতে হবে আমার উপরে। এখন পর্যন্ত যারা আমাকে সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলের প্রোফাইলে ঢুকে দেখেন, যদি কোনো খারাপ ভিডিও আপনার কাছে মনে হয় কোনো প্রতারণা করছি আপনাদের সাথে ভিউ বাড়ানোর জন্য, তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন না। আর যদি বাস্তব ভিডিওগুলো হয়, অন্য চ্যানেলের মতো প্রতারণা না করি ভিউ বাড়ানোর জন্য, তাহলে অবশ্যই আপনারা আমাকে হেল্প করবেন, সহযোগিতা করবেন, আমাদের ফ্রেন্ডস হয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, আমাদের ভিডিওগুলো বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্য ভিত্তিক নিউজ নিয়ে কিন্তু আমাদের কাজ। তাই আজকের এই লাইভটি ছোট্ট করে হলেও আমি আমার মতো করে আমার প্রবাসী ভাই বন্ধুদের জন্য, আমাদের প্রবাসী বোনদের জন্য, আমাদের প্রাণীর শহর সিলেটে নির্বাচনী আমেজে রাতের দৃশ্য কেমন আছে, নির্বাচনী আমেজে এই রাতে, সেই বিষয়টি তো আবার জানিয়ে দিই। আজকের দিনে গরম কম ছিল, গত কয়েকদিন প্রচুর গরম ছিল, 35 এবং 36 ডিগ্রি ছিল। বাতাস না থাকার কারণে এটা 40-45 ডিগ্রির মতো হয়ে গিয়েছিল। তো তারপর আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে গতকাল রাত থেকে কিন্তু আমরা শান্তি পাচ্ছি, বৃষ্টি হচ্ছে এবং রোদও কম হচ্ছে। আজকের দিনে রোদ ছিল না, এটা আল্লাহ তাআলার অশেষ নিয়ামত। এটা হচ্ছে একটি বিষয়। আরেকটি, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন চলছে, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে নাই, মেয়র আরিফুল হক চৌধুরী নির্বাচনে নেই, এটা আপনারা সবাই জানেন। কিন্তু জাতীয় পার্টির লাঙ্গল নিয়ে নজরুল ইসলাম বাবুল, যিনি ফিজা অ্যান্ড কোম্পানির মালিক, যার প্রায় 95টা প্রতিষ্ঠান রয়েছে সিলেট বিভাগে, সেই ফিজা অ্যান্ড কোম্পানির মালিক নজরুল ইসলাম বাবুল, উনি লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টি থেকে এসেছেন এবং আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি আছেন এবং আরও প্রার্থীরা রয়েছেন। তবে এই দুজনের মধ্যেই হয়তো হাড্ডাহাড্ডি কম্পিটিশন হবে বলে অনেকেই মনে করছেন। তো দর্শক, যদিও বিএনপি ইতিমধ্যে তারা নির্বাচনে নেই, কিন্তু কিছু মানুষ যেটা বলাবলি করছেন যে নির্বাচনী বিএনপির ভোটগুলো তারা লাঙ্গলকে দিয়ে দিবেন, নীরবে তারা এই ভোটগুলো দিয়ে দিবেন এবং জাতীয় পার্টির ভোট তো জাতীয় পার্টি লাঙ্গলেই দিবেন এবং জামাতের যারা কর্মী ছিলেন তাদের ভোটটাও কিন্তু লাঙ্গলে দিবেন বলে অনেকেই অনেকভাবে মন্তব্য করছেন এবং অনেকেই অনেকভাবে এই জরিপটি করছেন। তো আসলে শেষ পর্যন্ত কী হবে, কে হচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের কর্ণধার, এটা জানার জন্য, দেখার জন্য অপেক্ষা থাকতে হবে 21শে জুন পর্যন্ত। আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। সিলেটের সকল খবরাখবর সকলের আগেই শোনার জন্য, দেখার জন্য আমাদের সাথে যুক্ত থাকবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আপনারা যারা পরবর্তীতে আসবেন আপনাদের কাছে কৃতজ্ঞ, যারা ছিলেন তাদের কাছে কৃতজ্ঞ। আপনারা ভিডিওটিকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আমাদের ফেসবুকেও পেজ আছে, একই নামে সিলেটের ম্যাগাজিন, ইংলিশ অথবা বাংলায় ফেসবুকে গিয়ে সার্চ করলে পেজটি পেয়ে যাবেন। সেই পেজটি দেখে শুনে আমাদেরকে লাইক করে এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর। আমার শুভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধব যারা আছেন, নতুন যারা আছেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, অন্যায়কারীকে ঘৃণা করবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন, সেই প্রত্যাশা আশা রেখেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।